প্রশ্ন করেছেন চার মাযহাব না মানলে ওই ব্যক্তি মুসলিম হবে না, এই কথা কতটুকু ঠিক? মাযহাব না মানলে মুসলিম থাকবে না। তাহলে এখন বলেন যে আল্লাহ রাসূলের সাহাবীরা কি মুসলিম না অমুসলিম? আল্লাহ রাসূলের সাহাবীরা কোন মাযহাব মানতেন? স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মাযহাব মানতেন? ওনারা তো এই চার মাযহাবের, ওনাদের সময় এই চার মাযহাব ছিল না। তাহলে ওনারা কি ইসলাম থেকে বের হয়ে গিয়েছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহান, এগুলো অজ্ঞতা, বাড়াবাড়ি, এগুলো হচ্ছে আপনার জাহালা, এগুলো সবকিছু গোড়ামি, অজ্ঞতা, এগুলো ঠিক না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রহম করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বিদায় হজ্জে বলে গিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, এই দুটিকে আঁকড়ে ধরলে কখনোই পথভ্রষ্ট হবে না। একটি আল্লাহর কোরআন আর রাসূলের রেখে যাওয়া সুন্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেও বলেছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। তোমরা যদি কোনো ব্যাপারে মতানৈক্যে লিপ্ত হও, সেটা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দিতে হবে। তাহলে চার মাযহাবের ইমামরা যদি ভুল করে থাকেন, সেই ভুলটা তো আমি গ্রহণ করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।